এটা কি হয়েছে তোর? এটা কি হইতে বাবা? কি 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 আন করে উঠে? হ্যাঁ ক হ্যাঁ কি হ্যাঁ ইঙ্গো কি করছে? কথা খাইছে? হাতটা দেখি নাই। আর রিঙ্গোর সাথে খেলবো তুই? হ্যাঁ রিঙ্গোর সাথে আরো খেলে খেলে করবো? তোর মুখটা দেখা, তোর মুখটা দেখা না। রিঙ্গোর সাথে আরো খেলে খেলে করবো? এসে দেখো, ওঠে দেখো মাথাটা এসে কি হয়েছে? গুলু গুলু যাবো? বাবার সাথে ঘুরে যাবো? এটা কি হয়েছে তোর? নাই 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 মিথ্যা কথা। তুই মিথ্যা কথা কইস। তো কায় খামচি দিছিল, কায় খামচি ছিল? নাই। আর রিঙ্গোর সাথে তুই খেলে খেলে করবো? বেশ। হাই গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, কিন্তু আমি বিশেষ করে ভালো নাই। আর আমাদের বাড়ির যে কুকুরটা আছে রিঙ্গো, সে আমার বাবুকে মানে আঁচড় দিছে। তো তার জন্য মনটা খুব খারাপ, মানে সারাদিন ওর সাথে খেলতে থাকে, কিন্তু ভাবিনি ওইভাবে ওর সাথে মানে খেলতে খেলতে আঁচড় লেগে গেছে। হয়তো ও ইচ্ছা করে নাই, হয়তো খেলতে খেলতে ওর মানে নখ লাগিয়ে গেছে, যাই হোক। তো সেটাই বলে না, মানে কাউকে আজকাল লোককে বিশ্বাস করা যায় না, তো পশু পাখিদেরকে আর কি বিশ্বাস করবে বলো। মানে ওকে প্রতিদিন ও এত খাবার দেয়, মানে একটা জিনিস ওকে ছাড়ে খায় না। একটা মিষ্টি খাইতে দিলে ও মানে ওকে দিবে খেতে, বা একটা চিপস খেতে দিলে ওকে দিবে। আমি কোনোদিন দরজা বন্ধ করে রাখবো, তো দরজার কানা দিয়ে ফাঁকা দিয়ে ও মানে ওকে যদি বাইরে থাকে তো ওকে ওখান থেকে ওকে চিপস দিবে, বা মাছ মাংস সবই ওকে খেতে দেয়, রুটি এবং আইসক্রিম অবধি ওকে দেখাইতে। কিন্তু ওইভাবে ওকে আছাড় মানে মানে আঁচড় দিচ্ছে বা কামড়েছে, মানে সেটা আমার মানে ভাবতে কেমন লাগছে। তো যাই হোক, ছোটো মানুষ হয়তো খেলতে খেলতে লেগেও গেছে। আমি তেমন দেখি নাই, মানে আমি দেখি নাই যে মানে আমি ঘরের মধ্যে ছিলাম আর ও একটু বাইরের মধ্যে ছিল। আর বাইরে আমরা কখন যে ও রিঙ্গোর সাথেও গেছে, রিঙ্গোর সাথেও খেলতে খেলতে লেগে গেছে, আমি সেটাও জানি না। তো যাই হোক গাইস, মানে আমাদের কুকুরটা ভ্যাকসিন দেওয়া আছে, তবু আমি মানে তবুও একটা থাকে না মানুষের, মানে মায়ের তো ভয় লেগেই থাকে, তাই আমি ওকে দিয়ে মানে রেবিস ভ্যাকসিন দিয়ে নিয়ে আসলাম, কারণ বাই চান্স না বলা যায় না কী থেকে কী হয়ে যায়। তো আমরা দিয়ে আসলাম ওকে রেবিস ভ্যাকসিন। তো তোমাদের কখনও যদি রেবিস মানে কুকুর কামড়ায় বা আঁচড় লাগে বা নখও লাগে, তো তোমরা প্লিজ ডক্টরের কাছে মানে কনসাল্ট করো, তোমরা ভ্যাকসিন দিয়ে আসতে পারো। নইলে তোমরা হসপিটালে গিয়েও আমরা ডক্টর দেখিয়ে ওকে ভ্যাকসিন দিয়ে নিয়ে আসলাম, রেবিস ভ্যাকসিন। তো আজকে একটা দিয়ে আসলাম, 3 দিনের পর একটা আছে, তারপর 7 দিন পর একটা, তারপর 14, একটা 28, এরকম কিছু একটা দিন পর আছে। তো প্লিজ বি কেয়ারফুল, বাচ্চাদের তো কুকুরের থেকে দূরে রাখবা, কারণ এর আগে একটা কুকুর ছিল, তো সেই কুকুরটা মানে কোনোদিন আশ্রয় নেই, আমি কোনোদিন আশ্রয় নেই, ওকেও আশ্রয় নেই, কিন্তু এই যে নতুন একটা কুকুর নিয়ে আসা হয়েছে, তো এটা মানে খেলতে খেলতে লেগে গেছে। পৃথিবীতে তো প্রত্যেকটা রোগেরই মানে মেডিসিন আছে, কিন্তু রেবিস হলে আর কোনো ট্রিটমেন্ট নেই। তাই বলি, যখনই তোমাদের কোনো দিন কুকুর আছড়াবে হবে বা আছড় দিবে, কামড় দিবে বা রক্ত বেরোক আর না বেরোক, তোমরা প্লিজ রেবিস ভ্যাকসিন দিয়ে নিও, এটাই তোমাদের বলার ছিল। তো প্লিজ আর বাচ্চাদের বি কেয়ারফুল, বাচ্চাদেরকে সবসময় ভালো মতো রাখো, কুকুর থেকে সাবধান। তারপর কালকে থেকে তো আমি এখন অবধি কুকুরটার সাথে খেলতে দিই নাই, মানে ওকে ধরতেও দিই নাই, কুকুরটার আশেপাশে যেতে দিই নাই। এরপর থেকে আমি কোনোদিন আর কুকুরের সামনে মানে কুকুরের সাথে খেলতেও দিব না, কারণ আমার ভালো লাগে না। একটা টেনশন থাকে না, একটা এমনি লাইফে এত টেনশন মানে ভালো লাগে না, তার মধ্যে আবার উপরে একটা টেনশন বলো তো, তার জন্য আর ভালো লাগে না। মানে জানি না যে আমার লাইফের টেনশনগুলো কবে দূর হবে, মানে কবে দূর হবে আমি সেটাও জানি না।